এই ভিডিওটির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তি আবেদন পদ্ধতি দেখতে পারবো। নির্ভুলভাবে ঘরে বসে যে কোনো ইউনিটে ভর্তি আবেদন ও পেমেন্ট সম্পন্ন করতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা ইউনিটে ভর্তি আবেদন করতে যে কোনো একটি অনলাইন ব্রাউজারে গিয়ে লিখুন ডিউ এডমিশন লিখে ওয়েবসাইটটিতে সার্চ করুন। তাহলেই ঢাকা ইউনিভার্সিটির এডমিশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন। ডিউ এডমিশন সাইটটিতে আসার পর 1 নম্বরে লগ ইন অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর এখানে উচ্চ মাধ্যমিক রোল নাম্বারে একটি বক্স দেখতে পারবেন, এখানে এইচএসসি রোল নাম্বারটি সঠিকভাবে বসাবে। দ্বিতীয় অপশনে দেখতে পারবো উচ্চ মাধ্যমিক বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে এইচএসসি পাস করেছেন ওই বোর্ডটি সিলেক্ট করবেন। এরপর দেখতে পারবেন মাধ্যমিক রোল, যেটা এসএসসি রোল, এই এসএসসি রোল নাম্বারটি সঠিকভাবে বসাবেন। অবশ্যই রোল নাম্বার এডমিট কার্ড অনুযায়ী দুটি নির্ভুলভাবে বসাবেন। বসানোর পর নিচে দেখতে পারবেন দাখিল করুন নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই পরবর্তী স্টেপে যেতে পারবেন। এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন, এখানে নাম, পিতার নাম, মাতার নাম, জেন্ডার দেখতে পারবেন, জন্ম তারিখ দেখতে পারবেন। এছাড়াও উচ্চ মাধ্যমিক যে গ্রুপে পড়ছেন ওই গ্রুপটি দেখতে পারবেন। এরপর শিক্ষার্থীর একাডেমিক তথ্য দেখতে পারবো, উচ্চ মাধ্যমিক দেখতে পারবো, মাধ্যমিক দেখতে পারবো, রোল নাম্বার, পাশের সন, বোর্ড, এরপর পয়েন্ট। সকল তথ্য সঠিক থাকলে নিচের দিকে নিশ্চিত করছি অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে পরবর্তী ধাপে যেতে পারবেন। এই স্টেপে আপনার কিছু ইনফরমেশন পূরণ করতে হবে। এখানে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় কোন ভার্সনে আপনি পড়াশোনা করছেন, এখানে বাংলা সিলেক্ট করবেন। আর যারা ইংলিশ মিডিয়াম পড়াশোনা করছেন এখানে ইংলিশ ভার্সন এটা সিলেক্ট করুন। এরপর ডান পাশে দেখতে পারবো উত্তরপত্রের ভাষা নির্বাচন, এখানে বাংলা নির্বাচন এটা করবেন। আর যারা ইংলিশ মিডিয়াম পড়ছেন অবশ্যই ইংলিশ পরীক্ষা দিতে ইচ্ছুক এটা নির্বাচন করবেন। এরপর একটু নিচের দিকে বাম পাশে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখতে পারবেন, এখানে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা এটা সিলেক্ট করবেন। এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা হিসাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিকানা বসাতে প্রয়োজন বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, এরপর ওয়ার্ড নাম্বার, তারপর রয়েছে গ্রাম বা অঞ্চল। এরপর দেখতে পারবেন বাড়ি, রোড, ব্লক, এখানে আপনার বাসার নাম দিতে পারবেন অথবা বাসার যে হোল্ডিং নাম্বার ওইটা দিবেন। সঠিকভাবে ঠিকানা দেওয়ার পর নিচে সাবমিট বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর ডান পাশে মোবাইল নাম্বারে একটি বক্স পাবেন, এখানে শিক্ষার্থীর ফোন নাম্বার অথবা শিক্ষার্থীর পিতামাতার ফোন নাম্বার যে কোনো একজনের ফোন নাম্বার দিবেন। একটু নিচে বাম পাশে পিতার পেশা দেখতে পারবেন, এখানে আপনার পিতা যে পেশায় কর্মরত আছে ওই পেশা দিবেন। যদি পিতা মিলিত হয় তাহলে প্রযোজ্য নয়, এটা সিলেক্ট করবেন। আপনার পিতা যে পেশায় কর্মরত আছে ওই পেশা যদি এখানে উল্লেখ না থাকে তাহলে অন্যান্য পেশা এটা সিলেক্ট করবেন। এরপর ডান পাশে মাতার পেশা দেখতে পারবো, মাতা যদি গৃহিণী হয় তাহলে গৃহ কর্ম দেব, আর অন্যান্য পেশায় যদি কর্মরত থাকে ওইটা দিবেন। এর উপরে ডান পাশে দেখতে পারবেন ইমেল অপশন, এখানে ইমেল অবশ্যই আপনাকে দিতে হবে। আপনার যদি প্লে স্টোর বা জিমেল খোলা থাকে, প্রত্যেক স্মার্টফোনেই জিমেল রয়েছে, ওখান থেকে আপনার জিমেলটি এখানে লিখে দিবেন। এরপর একেবারে নিচের দিকে বাম পাশে দেখতে পারবো পিতার জাতীয় পরিচয়পত্রের একটি বক্স এবং ডান পাশে দেখতে পারবো মাতার জাতীয় পরিচয়পত্রের একটি বক্স। এটি হচ্ছে অপশনাল, পিতা মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে এখানে বসিয়ে দিবেন, যদি না দেন কোনো সমস্যা নাই। জাতীয় পরিচয়পত্র না দিলে সমস্যা নাই বিধায় আমি দিলাম না। এরপর পরবর্তী ধাপ নিচে আছে, এখানে ক্লিক করব, এরপর পরবর্তী স্টেপে যেতে পারবো। এখানে কোঠা নামে একটি অপশন পাবেন যে প্রযোজ্য কোঠা, এখানে যদি কারো কোঠা থাকে কোঠা